আরব ও মুসলিম দেশগুলোর ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। এতে প্রাণহানি বন্ধে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। রবিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শেয়ার করা একটি যৌথ বিবৃতিতে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পরও দখলদার ইসরায়েলের হামলায় 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যা মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির বিপজ্জনক অবনতি। এতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি শান্তি সুসংহতকরণ এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচেষ্টাকে ব্যাহত করে। অথচ আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় দ্বিতীয় পর্যায়ে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিতভাবে বেসামরিক জনসংখ্যার ওপর যুদ্ধবিরতির লঙ্ঘনের প্রভাব, সেই সাথে এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর বৃহত্তর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উত্তেজনা হ্রাস এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টাকে দুর্বল করে এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রেও তাদের যৌথ অবস্থানের ওপর জোর দিয়েছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।